আজ আমি বানিয়ে ফেলেছি পুডিং। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুগণ। তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমার একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজ আমি বানিয়ে ফেলেছি পুডিং। আর এই পুডিংটি এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন এটি কতটা সফট হয়েছে। এই দেখুন এটা আমি কীভাবে বানাচ্ছি, তাহলে দেখে নিন। দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আর দুধটিকে আমি জাল করে ঘন করে নেব। হাফ লিটার থেকে আমি অর্ধেক করে নেব। আর এই পুডিংটি দুধটি যত গাঢ় হবে পুডিংটি খেতে ততই কিন্তু টেস্ট হবে আর ততই মুখে দিলেই মিলিয়ে যায়। পুডিংটি এতটাই সফট হয়ে যায়। আপনারা চাইলে এটি গাঢ় নাও করতে পারেন দুধটি, আবার একটু ফুটিয়ে ঠান্ডা করেও পুডিংটি করা যায়। আর এটি দুধটি গাঢ় করে নিলে পুডিংটি আরও টেস্টি, ওই যে বললাম না, খুব টেস্ট হয়। তো আমি এটিকে ভালোভাবে নেড়েছে দুধটিকে জাল করে নিয়ে অর্ধেক করে নিচ্ছি। এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দুধটি। দেখুন এটি আমার অর্ধেক হয়ে গেছে। আমি এটিকে নামিয়ে নিয়েছি। আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি ক্যারামেল তৈরি করার জন্য, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পানি। দুটিকে ভালোভাবে একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে হালকা নেড়ে নিয়ে এটিকে ক্যারামেলটা তৈরি করে নেব। আর আমি যাতে পুডিংটি তৈরি করব, আমি অ্যালুমিনিয়ামের একটা ডিশ নিয়েছি আর সেটিতে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে কি হবে, পুডিংটি তুলতে একদম ইজিভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাই আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার চিনির কালারটিও চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটিকে গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। এদিকে আমার ক্যারামেলটা একদম পারফেক্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি এটিকে যে মলেতে সেট করব তাতে ক্যারামেলটা আমি ঢেলে নেব। দিয়ে দিলাম আর চারি সাইডটা একটু ঘুরিয়ে নেব। যেহেতু আমার তেল দেওয়া আছে কোনো অসুবিধে নেই, একটু পরে এটি সেট হয়ে যাবে। আমি এখানে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে এর মধ্যে নিয়ে নেব। দুটো ডিম আমার নেওয়া হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা নিয়ে ভালোভাবে ডিমের হলুদ অংশ সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দেবো 1 বাটির একটু কম চিনি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এটি 3টেও ডিম দিয়ে করতে পারেন, আবার 1টি ডিম দিয়েও করতে পারেন। এটি ভালোভাবে চিনিটি যেন ভালোভাবে মিশে যায়, কোনো চিনির দানা না থাকে আর ডিমের গন্ধ না থাকে, সেজন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। এটিকে ভালোভাবে চিনির সঙ্গে মিক্স করে নেব। এটি আমার মিক্স হয়ে গেছে, ডিমটি আমার মিক্স হয়ে গেছে আর দুধটি ডিমের সঙ্গে মিক্স করে নেব। আর দুধটি এমন দিতে হবে যেন একটু আঙুল ডুবে রাখলেও সহ্য ক্ষমতা থাকে, সেরকমভাবে
দুধটি দিতে হবে, একদম ঠান্ডাও দেওয়া যাবে না, আবার একদম গরমও দুধটি দেওয়া যাবে না। দিয়ে আমি ভালোভাবে দুধের সঙ্গে ডিম মিক্স করা হয়ে গেছে। আর দেখুন আমার পুডিংটি, আমার যে ক্যারামেলটি করে রেখেছিলাম সেটি ভালোভাবে সেট হয়ে গেছে। আর আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে এটিকে ছেঁকে নেব। তাহলে কি হবে, দুধের সর বলুন আর ডিমের সাদা অংশ এটিতে আটকে রয়ে যাবে। এটিকে ভালোভাবে আমি একটু ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এতটাই দিতে হবে যে মোলটিতে বসাবেন তার নিচে যেন পানিটি থাকে, একদম উপরে উঠবে না, একদম নিচেও থাকবে না। আর এটিকে আমি এটি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, নাহলে কী হবে, পানিটি ফুটে উঠলে এর ভিতরে পানিটি চলে গেলে তাহলে ভালো হবে না এটি। তাই আমি পুডিংটা ঢাকনা দিয়েও তার উপরে কড়াটা ঢাকনা দিয়েছি। আমার এটা সময় লেগেছে আধ ঘন্টা। আধ ঘন্টা পর আমি একটা কাঠি নিয়ে দেখে নিচ্ছি, দেখুন এটি আমার পুরোপুরি হয়ে গেছে। আর এটি আমি তুলে নিয়ে রেখে দেবো। এটিকে রেখে দেবো ফ্রিজে সেট হবার জন্যে। আমি এটি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম গরম অবস্থায়। কোনোদিনই পুডিংটি মোল থেকে তুলবেন না, তাহলে কি হবে, পুরোপুরি ফেটে যাবে। এটি আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর একটু ছুরির সাইডটা একটু ঘুরিয়ে নিলে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য আরও ইজিভাবে উঠে যাচ্ছে। আমি একটা প্লেট নিয়ে এটিকে একটু ট্যাপ ট্যাপ করে উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটি খেতেও অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। এটিকে আমি এবার কেটে দেখাচ্ছি আপনাদের ঘরে। আমি কেটে দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, কাঁটা চামচের সাহায্যে এটিকে তুলে ছেলেটাকে খাওয়াচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একবার হলো এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন।